আধুনিক বিশ্বে প্রায় সকল দেশ নিজ নিজ প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করেছে। এর ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশ। অত্যাধুনিক নানা যুদ্ধাস্ত্রে সজ্জিত রয়েছে দেশের প্রতিরক্ষা বাহিনী। বিশ্বের সমরাস্ত্রে এগিয়ে থাকা দেশগুলোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে মিসাইল বা ক্ষেপণাস্ত্র। বাংলাদেশের হাতেও রয়েছে এই অস্ত্র। যুদ্ধক্ষেত্রে কয়েকশো কিলোমিটার দূরে বসেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজ করে ক্ষেপণাস্ত্র। বর্তমানে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেগুলো থেকে আমরা বাছাই করে সেরা 10টি ক্ষমতাসম্পন্ন মিসাইলের সাথে আপনাদের পরিচয় করে দিতে চলেছি। চলুন ধারাবাহিকভাবে দেখে নেওয়া যাক। তালিকার 1 নম্বরে রয়েছে অটোমাট MK2 ব্লক 4। ইতালির কাছ থেকে ক্রয় করা এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে বানৌজা বঙ্গবন্ধু ফ্রিগেটে ব্যবহার হচ্ছে। এই ফ্রিগেট রেডি টু ফায়ার মোডে 4টি ক্ষেপণাস্ত্র বহন করে এবং আরও কিছু ক্ষেপণাস্ত্র জাহাজে স্টোর করা থাকে, যা পরবর্তীতে ম্যানুয়ালি লোড করতে হয়। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ 210 কিলোমিটার পর্যন্ত এবং এটি বাংলাদেশের হাতে সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র। 2 নম্বরে রয়েছে C-82A। নৌবাহিনীর বহরে থাকা দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র C-82A। সংখ্যার বিচারে বাংলাদেশের বহরে থাকা সর্বাধিক ক্ষেপণাস্ত্র এটি। চীনের তৈরি এই মিসাইলটি দেশে তৈরি যুদ্ধজাহাজ থেকে শুরু করে অন্য দেশ থেকে আমদানিকৃত যুদ্ধজাহাজে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রায় প্রত্যেকটি ফ্রিগেট এবং স্বাধীনতা ক্লাস করভেটে মিসাইলটি ইনস্টল করা আছে। C-82A এর রেঞ্জ 190 কিলোমিটার পর্যন্ত। যেহেতু প্রতি বছরই নৌবাহিনী নতুন যুদ্ধজাহাজ সংগ্রহ করে, সে হিসেবে প্রতি বছরই নতুন করে C-82A ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হচ্ছে। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর TRG-300 টাইগার MLRS, যার রেঞ্জ 120 কিলোমিটার। এটা বাংলাদেশের জন্য একটি নতুন মাইল ফলক, যা বাংলাদেশে খুব সম্প্রতি যুক্ত হয়েছে। এই মিসাইল 190 কেজি বোমা লোড নিতে সক্ষম। বাংলাদেশ সহ বিশ্বের 4টি দেশ এই মিসাইল ব্যবহার করছে। 4 নম্বরে রয়েছে R-27 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। এটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা সর্বোচ্চ রেঞ্জের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্রটি প্রধানত আমাদের MiG-29 যুদ্ধবিমানে ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্রটি 80 কিলোমিটার দূরে থাকা প্রতিপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করতে পারে। 5 নম্বরে রয়েছে C-74 অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম। C-74 অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রটিও চীনের তৈরি। এই ক্ষেপণাস্ত্রটি দেশে তৈরি দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্রাফট, ক্যাসল ক্লাস করভেট এবং মিসাইল বোটে ব্যবহার হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ সর্বোচ্চ 37 কিলোমিটার। 6 নম্বরে রয়েছে R-73 এয়ার টু এয়ার মিসাইল। এটি রাশিয়ার তৈরি শর্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্র। এটি মূলত 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে ডগ ফাইটে শত্রু বিমান ধ্বংস করার ক্ষমতা রাখে। 7 নম্বরে রয়েছে PL-5 এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম। চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটিও শর্ট রেঞ্জের। ডগ ফাইটে 16 থেকে 18 কিলোমিটারের মধ্যে প্রতিপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করার কাজে এটি ব্যবহৃত হয়। 8 নম্বরে রয়েছে FM-90 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটি দেশের 3 বাহিনীর হাতে রয়েছে। এই সারফেস টু এয়ার মিসাইলের রেঞ্জ 15 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যে বিমান, হেলিকপ্টার এবং মিসাইল ধ্বংস করতে পারে। এটি একটি শর্ট রেঞ্জ স্যাম সিস্টেম, যার মূল কাজ গুরুত্বপূর্ণ স্থাপনা, যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটির পয়েন্ট ডিফেন্স সুরক্ষা প্রদান করা। 9 নম্বরে রয়েছে FL-3000N স্যাম সিস্টেম। চীনের তৈরি এই স্যাম সিস্টেমের ব্যবহারকারী বাংলাদেশ নৌবাহিনী। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 10 কিলোমিটার। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হল সুপারসনিক মিসাইল ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা। চীন থেকে নতুন ক্রয়কৃত টাইপ 056 করভেটে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়। তালিকার 10 নম্বরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর WS-22 MLRS সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সর্বাধিক থাকা MLRS হচ্ছে WS-22 MLRS, যা রয়েছে 49 ইউনিট। একটি ইউনিটে 50টি করে রকেট লঞ্চার থাকে, যেগুলো শক্তিশালী বিস্ফোরক দ্বারা সজ্জিত থাকে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের মিসাইল নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টু দ্য লাস্ট।